হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। মাঝে একটু ভিডিওর গ্যাপ হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আমি যখন খুব ব্যস্ত থাকি তখন ভিডিও বানানোর সময় সত্যিই পাই না। আর এই কটা দিন তো প্রচন্ড ব্যস্ত ছিলাম। ছেলের এক্সামের জন্য কাজ কামাই করে ছেলেকে রোজ স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই কাজটা আমাকেই করতে হচ্ছিল। তো ভিডিও বানানো হচ্ছিলই না, একেবারেই না। কারণ বুঝতে পারছো, যেখানে কাজ কামাই হচ্ছে সেখানে ভিডিও কেমন করে করবো। তবুও এর ফাঁকে একটু সময় পেয়েছিলাম, কয়েকদিন ছুটি ছিল, তো তখন বানিয়েছিলাম কয়েকটা ভিডিও, পোস্টও করেছি। বাট তার মধ্যে একটা ভিডিও এডিট করা হয়নি বলে পড়ে রয়েছে। সেটা ছিল রুম ক্লিনিং এর ভিডিও। রিকোয়েস্টেড ছিল, ভিডিওটা ছিল লুঙ্গি পরে রুম ক্লিনিং। ভিডিওটা পোস্ট করবো খুব তাড়াতাড়ি, তোমরা পেয়ে যাবে, এডিট হলেই পোস্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকেও একটা ভিডিও করতে এসেছি। হ্যাঁ, এটা কোনো রিকোয়েস্টেড ভিডিও না, নর্মাল ভিডিও আমার ঘরের কাজের ওপরে। প্রচুর কাজ জমে গেছে। যখনই গরমকাল থেকে শীতকাল আসে অনেক কাজ থাকে, আবার শীত যখন চলে যায় তখনও অনেক কাজ থাকে। কি কাজ বলো তো? এখন তো শীতকাল গিয়ে এবারে গরমকাল আসছে। শীত মোটামুটি চলেই গেছে বলতে হয়, বাট শীতটা আবার একটু হলেও ফেরত এসেছে। কারণ লাস্ট কবে, পরশু, আজকে হচ্ছে 22 তারিখ, মানে কাল হচ্ছে 21 ছিল, 20 তারিখে বৃষ্টি হয়েছিল, তোমরা জানোই। 20 তারিখে নাকি এখানে শিলাবৃষ্টি হয়েছিল, বাট আমরা তো বুঝতে পারিনি। ফ্ল্যাটে থাকা মানুষ শিলাবৃষ্টি বুঝতেই পারে না। যাদের টালির বাড়ি বা টিনের বাড়ি খুব ভালো বোঝা যায়, যেটা ছোটবেলায় বুঝতে পারতাম। ছোটবেলায় মায়ের ছিল টালির বাড়ি, তো টং টং করে আওয়াজ হতো, তখনই বুঝতাম যে শিলা পড়ছে। তো যাই হোক, বুঝতে পারিনি। তো এই বৃষ্টির কারণে শীতটা একটু হলেও আবার ফেরত এসেছে, বাট খুব বেশি দিন কিন্তু এটা স্টে করবে না। হোলি অব্দি লাস্ট। দোল পূর্ণিমায় চলে যাওয়া মানে যতটুকুনি ঠান্ডা থাকে গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে যায়, তারপরে মারাত্মক গরম। তো যাই হোক, ঠান্ডা চলেই গেছে। তো শীতের যত জামা কাপড় আছে সব বের করা হয়েছিল, সব এবারে গুছিয়ে রাখার পালা। কারণ বাইরে তো জঞ্জাল হয়ে পড়ে রয়েছে, আর যখন ইউজ করব না তো সেগুলোকে তুলে রাখতে হবে। আর তার মধ্যে হচ্ছে মাঝে মধ্যে ফ্যান চালাতে হচ্ছে, আর কিছুদিন পর কিন্তু এসি চালাতে হবে। তো এই যে জিনিসগুলো রয়েছে করব। এখন জামা কাপড় তুলছি না, জামা কাপড় প্রচন্ড জমে আছে, সেগুলোকে আগে ভালো করে গুছিয়ে প্যাক করতে হবে, তারপরে তুলবো। সেটা অন্যদিন করব, বাট আজকে এরই ফাঁকে মাঝে আমি 1-2 দিন ফ্যান চালিয়েছিলাম, কারণ বাইরে এত বেশি রোদ ছিল যে ফেরত এসে আমাকে ফ্যান চালাতেই হচ্ছিল, নাহলে আমার মানে ঘরে ঢুকে ঘরে গরম লাগছে। কিছুক্ষণ চালাবার পর কিন্তু আবার ফ্যান বন্ধ করে দিতে লাগছে। আর আমার ঘরে রয়েছে রুম হিটার, শীতে বের করেছিলাম তোমরা জানোই। তো রুম হিটারটা না অযথা বাইরে পড়ে রয়েছে, ভাবলাম রুম হিটারটাকে তুলে রাখি, বেকার বাইরে পড়ে থেকে লাভ নেই, ধুলো পড়ছে। আর বিছানার উপর রাখা, তো বিছানাটাও জাম হয়ে রয়েছে। তো এই কাজগুলোই করব আজকে। এসির কভার খুলে এসিটাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছবো, ফ্যানটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছবো। ফ্যানে কিছু নোংরা কিন্তু নেই, তবুও ফ্যানটাকে একটু নর্মালি বন্ধ ছিল এতদিন, তাও ব্লেডে একটু হলেও ধুলো জমেছে, সেটা ক্লিন করব। আর আমার রুম হিটারটাকে তুলে রাখবো। তো ভাবলাম চলো কাজগুলো করার সাথে সাথে কাজগুলোর উপর ভিডিও করে নি, কারণ ডেইলি ব্লগের চ্যানেলে তো ঘরে ডেইলি কাজই আসবে, তাই না? তো চলো আর বেশি বকবক না, ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা করতে করতে মাঝখানে কথা বলবো। অবস্থা দেখো, ব্ল্যাঙ্কেট, তোমরা হয়তো বলবে যে এখনো ব্ল্যাঙ্কেট খোলা রয়েছে আর বলছে ফ্যান চালাতে হয়। হ্যাঁ, আমি ফ্যানটা হালকা করে চালাই, চালিয়ে যখন শীত লাগে তখন ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই। তো ব্ল্যাঙ্কেট এখনো আমার লাগছে, ব্ল্যাঙ্কেটটাও তুলবো, বাট এখন না, এটা একদম শেষে আলমারিতে, এই সরি আলমারি বলছি, এটা তো বক্স খাটের ভিতর থাকে, একদম শেষে তুলবো। কারণ এখন তুলে কাজ নাই, এখন এটাকে তুলতে গেলে পুরো খাট তুলতে হবে, ম্যাট্রেস তুলতে হবে, তুলে করতে হবে। তো যখন বেডশিট চেঞ্জ করব একদম শেষে, সমস্ত শীতের কাপড় ঢোকাবো, এটা ঢোকাবো, সব করবো তখন, বাট এখন না। চলো রুম হিটারটাকে আগে তুলি। আর ফ্যানটা যেহেতু ক্লিন করব আজকে, খুব বেশি ধুলো তো নেই ফ্যানে, বাট একটু হলেও ধুলো আছে, তো এই চাদরটা দিয়ে পুরো বিছানাটাকে কভার করে দেবো। বাট তার আগে রুম হিটার দাঁড়াও, রুম হিটারের বক্সটা বার করলাম। এই যে দেখো, খুব যত্ন করে বক্সটা রাখি, বক্সটা রাখলে সুবিধা হয়, যখন রুম হিটারটাকে তুলবো তখন ওর বক্সেই ওকে রেখে দেবো। এই হলো রুম হিটার। আচ্ছা, সেলো টেপ লাগবে, তো সেলো টেপটা বার করি আগে ভিতর থেকে, 1 মিনিট। বাড়িতে না
প্রচুর কাজ থাকে, কিন্তু যেহেতু চাকরি করি এই সমস্ত কাজ করার না সময় পাই না। রোজই একটু একটু করে কাজ জমিয়ে রাখি, পরে করব এই করতে করতে না এত কাজ জমে যায়, তখন মাথাটা খারাপ হয়ে যায়, মানে কোনটা করব কোনটা কখন করব কিছু বুঝতে পারি না। তো আজকে থেকে স্টার্ট করলাম, কারণ একটু একটু করে স্টার্ট না করলে এই কাজ না আজকে আর শেষ, আজকে মানে কি মানে শেষই হবে না, আজকে তো সব হবেই না, কোনোভাবেই পসিবল না। তো এই যে দেখো আমার রুম হিটারটা, রুম হিটারের লাইন এটা, এই যে রুম হিটারটাকে তুলতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে, বিছানার উপর অযথা পড়ে। রুম হিটার তো চালাতেই লাগেনি, জানুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারিতে একটু চলেছিল, তারপর থেকে বন্ধই পড়ে রয়েছে। তো মোটামুটি এটা শুকনো পরিষ্কারই আছে, জাস্ট একটু ঝেড়ে তুলে রাখবো। শুধু রুম হিটার তোলা না, এসির ওখানে একটা তার দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ওখানে হলুদ রঙের একটা তার, ওই তারটা দিয়ে আমাকে কানেক্ট করতে হয়, কারণ এখানে তো ভাড়া বাড়ি, এখানে কোনো পয়েন্টই সেরকম ছিল না করা, তাই আমাকে ওইভাবে করতে হয়েছে। ঢুকে গেল। এই যে সেলোটেপটা দিয়ে মুখটাকে পুরো বন্ধ করে দেবো, তাহলে এটা খুলে যাবে না আর ভেতরে ধুলো ঢুকবে না। হয়ে গেল প্যাকিং। একটা একটা করে কাজ শেষ করি। তো এটা যেহেতু প্যাকিং হয়ে গেল, এটাকে আগে বক্স খাটের ভিতর ঢুকিয়ে দিই। বাড়িতে থাকলে না রোজ একটু 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 করে কাজগুলো করে নেওয়া যায়, বাট যেহেতু বাড়ি থাকি না তাই জন্য আমার কাজগুলো সব জমে যায়। চলো এইবারে যেটা করব তোমাদেরকে দেখাই কি করব, নাহলে তোমরা বুঝতে পারবে না। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই। ওই যে দেখো এসির পয়েন্ট দেখতে পাচ্ছ, ওইখানে একটা হলুদ রঙের তার, ওইখানে একটা বক্স বানিয়েছিলাম আলাদা করে রুম হিটার চালাবো বলে, সেই বক্সের লাইনটা এসি থেকে আসছে। তো এটাকে আমাকে এবারে খুলতে হবে। এই ওপর নিচ করতেই বড় বিরক্ত। ভিডিওটা কিন্তু আজকে একটু লম্বা হয়ে যাবে। এই দেখো এই বক্সটা 1000 টাকা দিয়ে বানিয়েছিলাম, 16 এমপিএল এর সুইচ বোর্ড, কারণ 16 এমপিএল না হলে এই রুম হিটার, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এরকম ধরনের জিনিস না চালানো যায় না। আর এখানে 16 এমপিএল এর কিছুই ছিল না বেডরুমে, সেই জন্য আমাকে দুটো বক্স বানাতে হয়েছে। টিভির ওখানে একটা বক্স আর এই আর একখানা। পয়সা আমারই গেছে, বাড়িওয়ালা দেয়নি। তো যাই হোক, এই হলো না, টিভির বক্সটা বানাবার বাড়িওয়ালা পয়সা দিয়েছে, কারণ টিভির বক্সটা না দেওয়ালে ফুটো করে লাগানো হয়েছে। এবার যখন আমি এই বাড়িটা ছাড়বো তখন কিন্তু আমি ওটা খুলে নিয়ে যাব না, তাই ওটা করে দিয়েছে। আর এটা দেওয়ালে করিনি, কারণ এটা আমি নিয়ে চলে যাবো, তাই এটা আমার পয়সাতে হয়েছে। চলো এটাকেও আমি বক্স খাটের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এইগুলো না দেখতে ছোট, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক বড় কাজ। সো এবার যেটা করব, বিছানাটাকে আগে ঢাকা দিই, সব মাঝখানে নিয়ে এসে ছোট ঘর, রাখার জায়গা নেই। চলো দেখো হয়ে গেছে। এবারে এসি। আচ্ছা এসিটা এবার তোমরা কি করে দেখবে, তার জন্য আমাকে তো ক্যামেরার পজিশন চেঞ্জ করতে হবে, কারণ এসি তো দেখায়। ক্যামেরা পজিশন চেঞ্জ, এবারে আমাকে খাটে উঠতে হবে, তাহলে তোমরা পুরোটা দেখতে পারবে। করে দিই কাজটা। আর এই যে দেখো এসির পাশে দেখতে পাচ্ছ দুদিকে দুটো প্রজাপতি লাগানো আছে, তার মধ্যে একটা প্রজাপতি ঘর ঝাড়তে গিয়ে একদিন পড়ে গিয়েছিল, যেটা আজ অব্দি লাগানো হয়নি। তো এবারে খাটে উঠছি, এটা করে দেবো। আর এখানে দুটো কাপড় এনেছি, একটা হচ্ছে ভিজে কাপড় ফ্যান মুছবো বলে, আর একটা হচ্ছে শুকনো কাপড় এসিটাকে মুছবো বলে। এসিতে নোংরা কিছু নেই, তাও জাস্ট একটু মুছে দেওয়া আর কি।
এইখান থেকে খুলে গিয়েছিল, এই রে উল্টো পুল্টো হয়ে গেল। ঠিকই তো আছে, এইখানে একটা ব্লু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক কাজ। সব আগে দিয়ে ধুয়ে মুছে রেডি করে রাখলে কি হবে জানো তো, যখন প্রয়োজন তখন ঠিক ইউজ করতে পারবো, নাহলে প্রয়োজন যখন হবে তখন আবার মোছো, পরিষ্কার করো। তারপরে এসিটা হচ্ছে আমার খুব সাধের একটা জিনিস, খুব সাধের একটা জিনিস, শখের জিনিস বলতে পারো। গরমে সবারই কষ্ট হয়, সবসময় গরমে কষ্ট হয়। আগে যে বাড়িতে থাকতাম এত গরম যে বলার মতন নয়, বাট ওখানে লাগাতে পারিনি, এখানে লাগিয়েছি। এখানে যতক্ষণ থাকি একদম খুব আরামে থাকি, তারপরে আবার যখন বাড়িতে ফেরত দেয় তখন ওখানে যা গরম, এত গরম যে রাত 2টোর সময় উঠে স্নান করতে হয়। গরমের ঠেলায় ঘুম আসছে না, গিয়ে স্নান করব, করে এসে ঘুমোবো, এরকম একটা ব্যাপার। চলো হয়ে গেছে, এইবারে ফ্যানটাকে মুছে দিই। আর ফ্যানটা যখন মুছবো, ফ্যানের ব্লেডটাকে বাইরের দিকে করে মুছবো, তাতে কি হবে, ধুলো যা পড়বে সব বাইরে পড়বে, নিচে বিছানায় পড়বে না। বিছানাটা তো ঢেকে দিয়েছি, তাও এইগুলো হচ্ছে গরমের শুরুর কাজ, সবাইকেই করতে হয়, আমি একলা নই। এই কাজ এখন বাড়িতে সমস্ত মহিলারা করছে, কারণ টুকটাক ফ্যান তো চালাতেই হচ্ছে, কেউ এমন নেই বলবে না যে ফ্যান চলছে না। আর যাদের গরম একটু বেশি তারা তো ফ্যান, মানে আমার ছেলে, ওর আবার একটু বেশি গরম লাগে, রোজ ফ্যান চালাচ্ছে ঘরে রাতে শোয়ার সময়। ও ফ্যান চালাচ্ছে আর আমাদের ঠান্ডা লাগছে, আমরা কম্বল গায়ে দিয়ে শুচ্ছি। বন্ধ থাকলেও ধুলো পড়ে, কাপড়টা কালো হয়ে গেল। হাত ব্যথা হয়ে গেল। ব্যাস, ডান। ওকে, নেমে পড়ি। ধুলো কিছুই পড়েনি, তবুও সেফটির জন্য চাদরটা বিছিয়েছিলাম, যদি বাই চান্স পড়ে সেই জন্য। বিছানার চাদরটাও নোংরা হয়েছে, বিছানার চাদরটাও তুলতে হবে, তবে বিছানার চাদর এখন তুলবো না। যেই দিনকে কম্বল, তারপরে উইন্টার ক্লোথসের প্যাকেটগুলো খাটের ভিতর তুলবো, সেই দিন তো পুরো ম্যাট্রেস তুলতে হবে, সেই দিনকে এই কাজটা করব। চলো বিছানাটা একটু ঝেড়ে দিই। শাড়ি পরে এইসব ঝাড়াঝুড়ির কাজ হয়? শাড়ি খুলে চলে যাচ্ছে গা দিয়ে, কিন্তু শাড়ি পরে করি। এত শাড়ি পরে ভিডিও দেওয়ার পরেও তোমরা রিকোয়েস্ট করো শাড়ি ভিডিও। তোমাদের আর শাড়ি ভিডিওতে মন ভরে না, কিন্তু এই ধরনের শাড়ি ব্লগ, শাড়ি পরে ক্লিনিং ভিডিও করতে গেলে ভীষণভাবে অসুবিধা হয়, শাড়ি পরে হয় না। কম্বলটা এখন তো লাগছে না, কম্বলটা তাই এই কর্নারে রাখবো, লাগলে ইউজ করব, যেহেতু এখন তুলছি না তাই। আর এই যে চাদরটা দেখছো, এই চাদরটা অলওয়েজ আমি এখানে বিছিয়ে রাখি, কারণ এই পোর্শনটাতেই আমি সবসময় বসি, খাই, শুই, সবই কাঠের উপরে হয়, তাই জন্য এই পোর্শনটা বেশি নোংরা হয়। ব্যাস হয়ে গেল, দাঁড়াও 1 মিনিট। ডান। এরকম ধরনের ছোটখাটো প্রচুর কাজ আছে, করতে হবে। কত কাপড় এখানে দেখতে পাচ্ছ, ওইখানে মানে এগুলো বসার জন্য কিনেছিলাম,
বসি না, এগুলো সব স্টোরেজ হয়ে গেছে। যত জামা কাপড় কাঁচা হয় শুকিয়ে গেলে ভাঁজ করে এখানে রেখে দিই। ওই একটা দুটো রাখতে রাখতে কত বেরিয়ে গেছে আলমারি দিয়ে। দেখো আলমারিতে এখন এগুলোকে গুছিয়ে তুলতে হবে, অন্য আরেকদিন করব, এখন আর নয়। এখন এর ভিডিওতে শুধু একটুখানি কাজ। অ্যাকচুয়ালি ভিডিও করার মাধ্যমে না কাজগুলোও করা হয়ে যায়, বা বলতে পারো কাজগুলো করছি বলে ভিডিও হয়ে যাচ্ছে। দুটোর সাথে ইন্টার কানেক্টেড। ঠিক আছে, আমার ক্ষেত্রে তো তাই হয়। ভিডিও কি করব বুঝতে পারি না, তখন দেখি যে হ্যাঁ ঘরে এই কাজটা পড়ে রয়েছে, চলো কাজটা করি, একটা ভিডিও করে দিলাম, একটা টপিক পেয়ে গেলাম। তো এখন আমার কাছে প্রচুর টপিক আছে আমার কাছে। ঘরটাও একদিন ঝাড়তে হবে, ঘর ঝুল ঝাড়া হয়নি, খুব বেশি ঝুল পড়েছে তা না, তবে একটু আদ্রু যা আছে সেই একটু আদ্রুতেই যদি আমি ঝেড়ে নিই তাহলে অনেক বেশি নোংরা হবে না। অনেক বেশি নোংরা হলে পরিষ্কার করতেও মুশকিল হয়ে যায়। একদিনকে আলমারির মাথাটা ক্লিন করব, রান্নাঘর পরিষ্কার করব, অনেক কাজ আছে। আজকে আপাতত এই অবধি। আজকের ভিডিওটা তোমরা দেখো। আর তোমাদের মধ্যে কে তো একজন রিকোয়েস্ট করেছিল এই ব্লাউজটা পরেই ফ্যান ক্লিনিং ব্লগ করো। তো দেখো ফ্যানে তো বেশি কিছু নোংরা ছিল না, জাস্ট গরমের শুরুতে ফ্যানটা একটু মুছে পরিষ্কার করতে হয়, সেটাই করলাম। তো সেম এই ভিডিওটা পরেই, মানে এই শাড়ি এই ব্লাউজটা পরেই করলাম। এবারে তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করে তো অবশ্যই জানাতে হবে যদি ভালো লেগে থাকে, নাহলে জানবো কি করে যে তোমাদের ভালো লেগেছে। যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে জানবো যে ভিডিওটা ভালো লাগেনি। তো চলো আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।